সকলে সংসার ভজন করতে গিয়ে গোবিন্দ ভজন ভুলে গেছি। বলে আরে বাবা, গোবিন্দ ভজন কি ভুলবো, এখন আমরা আরো অনেক কিছু ভুলে যাচ্ছি। কি না, মা বাবার সেবা দিতে হবে, তাই মা বাবার সেবা ভুলে যাচ্ছি। আমাকে কীর্তন করতে নিয়ে আসা আপনাদের বৃথা হলো। বলে কেন? আমাকে কীর্তন করতে নিয়ে আসলে যদি আমার কথাটা শুনবেন তাহলে আপনাদের টাকা কাজে লাগবে, নাহলে ওর টাকা বেকার হবে, আমার মানিব্যাগ ভর্তি হবে। রাধে রাধে। বলবেন কেন? না, এখানে নারায়ণ পুজো করুন আর লক্ষ্মী পুজো করুন আর সেই অনন্ত দেবতার পুজো করুন। যদি বাবা মাকে দুটো খেতে না দেন তাহলে এ পুজো কি? ভূত পুজো করা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আপনারা কেউ কেউ ভাবছেন খোকা তোমাকে কষ্ট করে আমরা টাকা দিয়ে বয়ে নিয়ে আসলাম, তুমি আমাদের নিন্দা করছো। আমি নিন্দা করিনি, তার সত্যটা তুলে দিয়ে যাচ্ছি। বলি কেন? না, যতই যাও মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে না বাসলে ভালো হবে না খুশি ভগবান। কি তাহলে যিনি পুজো করবেন বা যিনি আমাদের বাড়িতে বাবা মা আছে, আমরা তো জ্ঞানী চেতনার মানুষ, তাহলে আমাদের এই চেতনা দরকার হবে। আপনারা কদিন আগে অনেকে গিয়েছিলেন না ত্রিবেণীতে? ছোট ছোট ত্রিবেণীতে গিয়েছিলেন স্নান করতে? হ্যাঁ, পূর্ণ কুম্ভ, মহাপূর্ণ কুম্ভ স্নান করতে গিয়েছিলেন না? কি অনেকে যায় গিয়েছে তো? যায়নি বলুন? তাহলে পূর্ণ কুম্ভে চান করলে যদি জীবের মুক্তি হয়, তাহলে দেবব্রত ভীষ্ম তো গঙ্গার ছেলে ছিল, তাহলে তার পাপকে কেন গঙ্গা হরণ করতে পারলো না? নিতাই গৌর হরি বল হরি বল। কি গঙ্গা পুত্র ভীষ্ম কাশী রাজার 3 কন্যাকে তো হরণ করে নিয়ে এসেছিল, অম্বা, অম্বিকা, অম্বালিকাকে। শাল্যরাজের দুধসেন ছিল তারা, তাহলে তাদেরকে নিয়ে আসলো। অথচ যখন ফিরাতে গেল, যখন শাল্যরাজ গ্রহণ করলো না, তখনই বলে দিল আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন দেবব্রত ভীষ্ম বলেছেন আই থেকে যত নারী সকল আমার মা, আমি মাকে কি করে গ্রহণ করব? তুমি আমায় গ্রহণ করো। বলছে না, অসম্ভব। বলে তুমি যখন আমায় গ্রহণ করলে না, আমি যখন তোমার জন্য এই সাগরের জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করলাম, আমি যেমন তোমার মৃত্যুর কারণে দাঁড়ালাম, একদিন আমি তোমার মৃত্যুর হয়ে দাঁড়াবো। কারণ বিশ্বদেব প্রতিজ্ঞা করে বলছে, মা জননী, তুমি আমার রণযুদ্ধের মুখে যেদিন তুমি দাঁড়াবে, মাতৃরূপে আমি তোমাকে যেদিন দেখতে পাবো, আমি সেই দিন হতে আর যুদ্ধ করব না। কত সুন্দর কথা। তাই দেবব্রত ভীষ্ম তো এই পাপটা করেছিল, কিন্তু পারলো না মা তার পাপটাকে খণ্ডন করতে পারলো না। কেন? পাপ যে কোনোদিন তার নিজের বাবাকেও ক্ষমা করে না। নিতাই গৌর হরি বল। তাহলে আপনারা ভাবলেন আমি এখানে আনবো, বাবা মাকে খেতে দেব না, বাবা মাকে ঘর থেকে বের করে দেবো স্ত্রীর কথা মতো, আর এদিকে নবদ্বীপ থেকে কীর্তন এনে এসে গান করলে পুণ্য হবে। বলে পুণ্য হবে না, আরো পাপ হবে। হরি বল। আমি কিন্তু কাশ্মীরি আপেল, যত বুড়ো হবো তত রস পাবেন। বলি কেন? এখানে গান গাইবো আর হোটেলে গিয়ে মাংস খাবো, এ কীর্তনী আমি না। একাদশী, দ্বাদশী, চতুর্দশী, নৃসিংহ চতুর্দশী, বামন দ্বাদশী এগুলো পালন করবো না, এগুলো কীর্তনী আচরণে পড়ে না। কীর্তন তুমি গাইতে পারো, তুমি অনেক পদাবলী জানতে পারো, কিন্তু তোমার মুখে কীর্তন শোনা যায় সাপের গরল বিষ পান করা। তা শ্রীমদ ভাগবত বললেন কীর্তনিয়া কলিযুগে অনেক পাবেন, কিন্তু সাত্বিক কীর্তনিয়া পাওয়া বড় কঠিনতম। বৈষ্ণবের বদনে হরিকথা শোনা যা, সাপের গরল বিষ পান করাতা। দুধ খেলে যেমন জীবের মুক্তি হয়, আবার ওই দুধে যদি সাপে মুখ দেয়, তাহলে ওই দুধ খেলে মানুষের মৃত্যু হয়। কি দুধ খেলে কি হয়? মৃত্যু হয় তো নাকি? দুধ খেলে মৃত্যু হয়, কি হয়? ওই তোকে দেখবি, খুঁজে দাও তো। না খাইনি আজকে। তুমি আগে বেরো, মারবে মারো। নিতাই গৌর হরি বল হরি বল। আপনাদেরকে হাসতে হবে আর আমাকেও একটু হাসিয়ে রাখতে হবে, নাহলে সবাই যদি কাঁদি তাহলে ভালো লাগবে? কান্নার সময় কান্না, আবার আনন্দের সময় আনন্দ, আবার যখন দৌড় প্রতিযোগিতা হবে তখন দৌড় করব।
এখানে ঠাকুমা কালকে তোমার দৌড় আছে, ওই যে দাদুর পিছনে ঠাকুমা বসে আছে। কালকে 300 কিলোমিটার দৌড় আছে তোমার আর আমার। তুমি যদি দৌড়ে ফার্স্ট হও তাহলে তোমাকে আমি বিয়ে করব। আজকে ফার্স্ট প্রাইজ আছে স্টিলের গ্লাস। ঠাকুমা বলে তোর ভিক থাও কুকুর সামলা, 300 কিলোমিটার দৌড় করবো আমার তো একটা গ্লাসের জন্য। হৃদয় গৌর হরি বলে হবে না ঠাকুমা, হৃদয় গৌর। তাহলে আসল ভগবান হলো আমাদের কাছে আমার বাবা মা। মাতৃভক্তি পিতৃভক্তি যদি কোনো সন্তানে না করে, সে গৌড়ীয় মঠের বাবাজি হোক আর ইস্কন মহারাজ হোক, কোথাও গিয়ে তার শান্তি হবে না। তার কারণ কেবলমাত্র বাহ্যিক জগতে লোককে দেখাতে পারবে একটা ইউনিফর্ম পরেছে, কিন্তু বাস্তবে কিন্তু সে ইউনিফর্মের মানুষ নয়। জানেন স্বামী বিবেকানন্দ মা বাবার আদেশ মতো স্বামীজি হয়েছিলেন। স্বামী বিবেকানন্দ কখনো মা বাবার অনুমতি বিহনে, আস্তে 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 ওরা খেলা করবে তো ওরা করুক না, আমার নজর ওদের দিকে নেই, চলে এদিকে এদিকে চলে। ছোট ছোট বাচ্চা তো খেলবে গো, তাদের কাজ খেলাধুলা করা। বড় মানুষেরা কথা শুনে না, বড় হওয়ার পরে বলে মা বাবাকে বলে তোমরা আমাদের জন্য কি করেছো, জায়গা রেস্টির পরে তারাই করে। তার আগে দেখবেন আপনাকে ভালো ভালো পাকা আম খাওয়াবে, কাঁঠাল খাওয়াবে, কি ভক্তি করবে, বৌমারা কি যত্ন করবে গো। ঠিক জায়গাটা রেস্টি হোক, এবার তুই কোথায় মরতে যাবি যা। রাধে রাধে। ছেলেও তার সঙ্গে সুর মিলায়। আজ্ঞা সত্যি কথা বলি গো বাবু, কিন্তু আপনাদের শুনতে কষ্ট লাগবে, কারণ এই করা বলার জন্যই আমি এসেছি। ও তোর জমিন নিয়েছি, ও তোর জমিন ডাক্তার খাবে। যারা বাবা মাকে খেতে বাদ দিয়ে শ্বশুর বাড়িতে বাসা করে বা অনেক দূরে গিয়ে প্ল্যাটফর্ম কিনে থাকে, ফ্ল্যাট কিনে থাকে, বলে টাকা বেশি দিন না, তোর জন্য সেখানে একটা নার্সিংহোম খোলা হয়ে গেছে চেন্নাইতে। চেন আছে কিন্তু তুমি নাই, চেন থাকবে হ্যাঁ, কিন্তু তুমি থাকবে না। তার মানে যাওয়া আসা ঠিক থাকবে, কিন্তু তোমার সব টাকা চলে যাবে, তুমি দেখেও আর কিছু করতে পারবে না। অতএব অধিক কোটিপতি হওয়ার লোভ দরকার নেই, মোটা ভাত মোটা কাপড় হলে তাই ভালো। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল, চাই না মাগো আমি রাজা হতে, পাই যেন মা দুবেলা খেতে। আমার মাটির ঘর সোনার ঘর মা, তাই পারি না আমি খড় জোগাতে। কি হবে পাকা কোঠা বাড়ি করে, ব্যাংক ব্যালেন্স টাকা জমি করে, লোককে ঠকিয়ে জায়গা কিনে কি লাভ? তার চেয়ে যদি ভিক্ষান্ন করে বাবা মার সেবা করি, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা করি, সৎভাবে চলতে পারি, আমার কষ্ট হবে ঠিক, তবু আমি যমরাজকে গিয়ে বলতে পারবো আমি বদমাশি করিনি। তখনই যমরাজকে আপনাকে ভয় করতে হবে না, যমরাজ আপনাকেই ভয় করবে। কথা কোথায় লেখা আছে? মহাভারতের শেষ পর্ব দেখে নিবেন, যার নাম স্বর্গ আরোহণ পর্ব। যখন যুধিষ্ঠির নরকে গিয়েছিলেন, জানেন যুধিষ্ঠির নরকে গিয়েছিলেন? বলে এটা তো শুনিনি। যুধিষ্ঠির মহারাজকেও নরকে যেতে হয়েছিল এই শরীর নিয়ে। কেন? সে তো যাবে বলে, তার স্বর্গে বলে তারা আসক্তি করে নিয়েছিল, কিন্তু ওই যে একটা পাপ করেছিল, অশ্বত্থামার অনেহত ইতিগজ, বলে এই পাপের জন্য কি গেল? বলছে না, এই পাপের জন্য যায়নি গো, গিয়েছিল কার জন্য জানো? কর্ণ, দুর্যোধন, অভিমন্যু, যত জীব এই যুদ্ধক্ষেত্রে চলে গেছে সকল তো নরকের দাস হয়ে গেছে। যুধিষ্ঠির, তোমার জন্য যারা যুদ্ধ করতে গেছে তুমি তাদের মুক্তি করবে না? তাই বাসুদেবের কথায় যুধিষ্ঠির নরকে গিয়ে সকলকে উদ্ধার করেছিল। নরককুণ্ডে দাঁড়িয়ে যুধিষ্ঠির বাসুদেবকে প্রশ্ন করেছিল, আমি যদি পাপ না করে নরকে আসি, জীব পাপ করলে তাদের কি দশা হবে বাসুদেব? আরে
যুধিষ্ঠির, প্রত্যেকটি জীবকে কিন্তু যতই পুণ্য করুক নরক তাকে দর্শন করতে হবে। নরক যন্ত্রণা যদি সে একটু না পায়, সে যে আমাকেই ভুলে যাবে গো যুধিষ্ঠির। তাই আমি তোমাকে কেন আনলাম জানো? তোমাকে যন্ত্রণা দেওয়ার জন্য নয়, তোমাকে আমি আনলাম এই কারণে, কারণ এটাই, এরা যাতে তোমার স্পর্শে মুক্তি পায়। চন্দন গাছের কাজ জানো যুধিষ্ঠির? ওর আশেপাশে যত গাছ থাকে সবাই তার স্পর্শে চন্দন হয়ে যায়। বৈষ্ণবের কাজ জানো? আশেপাশে যত নাস্তিক মানুষ থাকে সকল বৈষ্ণব হয়ে যায়। হায়রে ঈশ্বর, আজকে বৈষ্ণব হওয়া দূরের কথা, সনাতন ধর্মের মানুষ টাকার লোভে খ্রিস্টান ধর্ম নিচ্ছে। বলছে নাকি বাবা বাবা বললে নাকি, হাততালি দিলে নাকি তাদের সকল রোগ ভালো হয়ে যায়। এত রোগ যদি ভালো হয়ে যায় তাহলে যীশু খ্রিস্ট কেন কেঁদে বলেছিল, হে ঈশ্বর ওদের তুমি ক্ষমা করো, ওরা অবুঝ কিছু জানে না। আপনারা যে বলেন যিশুকে ভগবান, যিশু যদি ভগবান হবে তাহলে তিনি কাকে বলেছিল যে ওদেরকে ক্ষমা করো ঈশ্বর? যীশু খ্রিস্টও কিন্তু ভগবান নয়। ভগবান আমি, আমি মানে প্রহ্লাদ রেখি না, আমি মানে কৃষ্ণ। গীতায় দেখে নিবেন, গীতায় কথাগুলো কত সুন্দর লেখা আছে। অহং তাং সর্ব, আমি সবকিছু, আমি বিনা কিছু নাই, আমি ছাড়া গাছের পাতা নড়ে না। অতএব আমাকে চেনো। নৌকো যদি ফোঁটা থাকে, যত ভালো কাঠের নৌকা হোক না কেন, তাকে জলে ছাড়লেই সে ডুবে যাবে। আর মাঝি যদি ভালো থাকে, কেবলমাত্র তাকে কুলে ভেড়াতে পারবে। তাই আমাদের কর্তব্য, আমাদের দেহ তরিতে নখানা ছাঁদা আছে, আর এই নখানা দেহের তরি যদি না ভগবান হতে পারলো, তাহলে যিশু কে ডাকলে যদি সব হয়ে যেত, তাহলে তার কেউ হাসপাতাল খুলতো না, নার্সিংহোম খুলতো না। কি পিপাসা লাগলে কিন্তু জলের কাছে আপনাকে যেতে হবে, জল কিন্তু আপনার কাছে আসবে। তাহলে আপনারা যে মিথ্যে মিথ্যে সাধনা করছেন, এগুলো তো ভুল সিদ্ধান্ত। এগুলো কেবলমাত্র আমার ধর্মের লোক বাড়ানো, এতে কোনোদিন কিচ্ছু পাবেন না। একটা তো কথা বলে গেলাম, আপনি যদি ভগবানকেও না ডেকেন, যিশুকে ভগবানকে ডাকছেন আর যিশুকে ডাকছেন, কেউ আল্লাহকে ডাকছেন, কেউ গডকে ডাকছেন, কেউ ঈশ্বর আরাধনা করছেন, মূল কথা যদি বাবা মার সেবা না করেন, আপনি যেখানে যান না কেন আপনার রোগ কোনোদিন ভালো হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।